সন্ধ্যা হলেই ক্যাম্পাসে বসছে মাদকের আসর। দৈনিক কালের কণ্ঠে 2017 সালের নভেম্বরের 4 তারিখ এডিটোরিয়াল করা হয়েছে। সেখানে বলা হয়েছে ঢাবি এবং বুয়েট মাদকের আখড়া। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে, তখন আমরা বুকে হাত দিয়ে এটা বলতে পারি আমাদের মাদ্রাসাগুলোতে 1% মাদকাসক্তি নাই। এটার পেছনে মূল কারণ হচ্ছে সেখানে কোরআনুল কারীম শেখানো হয়। এই কোরআনকে যদি আমাদের প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা আনতে পারি, তাহলে মাদক থাকবে না। আপনি হয়তো দেখাবেন যে খরচ হবে, কয়েক হাজার কোটি টাকা খরচ হবে, কিন্তু আপনার এই মাদকাসক্ত লোকগুলো যখন চিন্তাই করছে, তারা যখন হসপিটালে ভর্তি হচ্ছে, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হচ্ছে, তখন আমার রাষ্ট্রের টাকা যাচ্ছে না, রাষ্ট্রের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে না। সুতরাং সুশৃঙ্খল রাষ্ট্র করার জন্য আমাদের দায়িত্ব হলো কোরআনের শিক্ষাকে প্রাইমারিতে একদম বাধ্যতামূলক করে দেওয়া। বাংলাদেশে মানুষ স্কুল ছাড়ছে এখন। সরকারের সামনে রাস্তা দুটো, একটা হলো প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, আর একটা হলো প্রাইমারি স্কুলগুলো ছাত্র শূন্য হয়ে যাবে। 12 সেপ্টেম্বর, আজ থেকে 3 দিন আগে দৈনিক জনকণ্ঠে একটা রিপোর্ট এসেছে। সেখানে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার একটা স্কুলের কথা বলা হয়েছে। ইসলাম শিক্ষা পড়ানোর মতো শিক্ষক না থাকায় বিদ্যালয় ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা, এবং এটার প্রমাণ আরো সামনে এসেছে। দৈনিক প্রথম আলোয় 30 জুন 2024 একটা রিপোর্ট এসেছে। 1 বছরে প্রাথমিকের শিক্ষার্থী কমেছে 8 লাখ। দৈনিক বণিক বার্তায় 24 মে 2025 রিপোর্টে বলা হয়েছে 2 বছরে প্রাথমিকের 64% শিক্ষার্থী কমেছে। এখন আপনারা চিন্তা করুন, 2 বছরে যদি 64% হয়, তাহলে আর 2-3 বছর গেলে সেটা কোথায় দাঁড়াবে? আমাদের সামনে প্রশ্ন হলো, এই বাচ্চাগুলো যাচ্ছে কোথায়? দৈনিক বণিক বার্তায় 9 মে 2025 একটা প্রতিবেদনের শিরোনাম ছিল, দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল শিক্ষা ব্যবস্থা এখন কওমি। এই শিরোনামে দেখানো হয়েছে শুধু বেফাকে 1 বছরে ছাত্র বেড়েছে 55%। মানে স্কুল থেকে ছাত্রগুলো চলে যাচ্ছে কোথায়? মাদ্রাসায় চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এটা একমাত্র হলো ধর্মীয় শিক্ষা না থাকা স্কুলে। দেখুন, আমাদের প্রাইমারি স্কুলগুলোতে সরকার বেতন দেয়, শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং পিটিআই আছে আলাদা, 66টা পিটিআই আছে তাদেরকে ট্রেনিং করানোর জন্য। স্কুলের ভবন আছে, সুন্দর মনোরম গেট আছে, উপবৃত্তি আছে, মিড ডে মিল আছে। বলা যেতে পারে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে পড়ালে সামান্য বেতন পায়, এটা বলা যেতে পারে। আর মাদ্রাসায় উল্টো বেতন দিয়ে পড়তে হয়। এরপরেও কেন মানুষ 1 বছরে 55% স্টুডেন্ট মাদ্রাসায় বাড়লো? রাষ্ট্রকে সেটা চিন্তা করতে হবে। এর কারণ একটাই, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষা ব্যবস্থায় কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, এই শিক্ষা ব্যবস্থায় তারা তাদের বাচ্চাদেরকে পড়াবে না। তারা এখন বিকল্প হিসেবে এখন সরকারকে চিন্তা করতে হবে, তারা কি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক দেবে নাকি স্কুলগুলোকে খালি করবে। যদি তারা খালি করতে চায়, আমাদের কোনো কথা নেই। অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাদের মোহতারাম নেতৃবৃন্দ যারা আছেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই, 2017-তে কালের কণ্ঠে একটা আর্টিকেল লিখেছিলাম এটার উপরে, তারপর 19 সালে একটা লিখেছিলাম, এবং তখন আমাকে আল্লাহ মোহাম্মদ শফি রহমাউল্লাহর কাছে পাঠানো হয়েছিল বিষয়টি পেশ করার জন্য। তখন সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী সামরিক সচিব ছিলেন মিয়া জয়নাল, তাকে হুজুর বলিয়ে দেন এবং আমাকে দেখা করতে বলেন। আমি দেখাও করেছিলাম। সেই সময়ে বিষয়টি 21 জানুয়ারি 2010 সাবেক প্রধানমন্ত্রী, মানে পলাতক প্রধানমন্ত্রী হাসিনা এটা কিন্তু বলেছিলেন যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে। এরপরে আমরা যখন লেখালেখি করলাম, দাবি করলাম, আমরা জানতে পারলাম যে হেফাজতে ইসলাম সহ ইসলামী সংগঠনগুলো দাবি জানাবার কারণে তারা মোটামুটি একটা পর্যায়ে চিন্তা করছিল শিক্ষক নিয়োগ দেবা। কিন্তু থেমে গেল কেন? এটার উত্তর নেই। তারা চিন্তা করেছে যে যদি 65,000 প্রাথমিক বিদ্যালয়ে 65,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে আলেমদের কর্মসংস্থান হয়ে যাবে। এই চিন্তা করে রাষ্ট্র বৈষম্য করে আমাদের প্রয়োজন থাকার পরেও শিক্ষক নিয়োগ দেয়। এই 24-এর বিপ্লবে নতুন বাংলাদেশ এনে দিয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা। শত শত শহীদের রক্তের উপরে ভর করে এই সরকার ক্ষমতায় এসে এখনো কি করে সেই বৈষম্যকে টিকিয়ে রেখে তারা মাদ্রাসার ছাত্রদের কর্মসংস্থান হয়ে যাবে। এই কারণে কেন তারা ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দিল, এটার জবাব তো আমরা সরকারের কাছে চাইতেই পারি। এই সরকার আমাদের রক্তের উপর ভর করে ক্ষমতায় এসেছে। আমি মুরব্বীদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করব, একটা সেমিনার করে, এটা হয়তো মানুষের কাছে মেসেজ যাবে, কিন্তু একটা সেমিনার করে আমরা এই দাবি আদায় করতে পারবো না। রাষ্ট্র যখন বৈষম্য করে ইচ্ছে করে, তখন সেই দাবি চাপ দিয়ে শক্তি প্রয়োগ করে আমাদেরকে আদায় করে নিতে হবে। আমি মুরব্বীদের প্রতি অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, 1-2 দিন আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে 1-2 দিন আমরা খাদেম হিসেবে, তরুণরা, ছোটরা, শিশুরা, যুবকেরা, কিশোরা, আমরা আপনাদের খাদেম হিসেবে থাকবো। আপনারা 1 দিন কর্মসূচি দিন। সেই কর্মসূচিতে বাংলাদেশের তৌহিদি জনতা অংশগ্রহণ করবে। ঢাকা শহরে সমাবেশ হয়ে প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবালয় ঘেরাও করে আমরা আমাদের অধিকার, আমাদের পাওনা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।